আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার আপনার নবীর বাবা আব্দুল্লাহ পর্যন্ত যেই পুরুষের বংশধারায় আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, ওই বংশধারার মধ্যে কোনো জেনা বেবিচারের কোনো লেশ মাত্র নাই। সবাই ছিল বিবাহের মাধ্যমে, বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ পুত পবিত্র বংশধারা এসেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি পরিবার হলো নবীর পরিবার। পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার হলো আপনার আমার নবীর পরিবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল পরিবার হলো আমার নবীর পরিবার। পৃথিবীর সবচেয়ে পুত পবিত্র পরিবার হলো আপনার আমার নবীর পরিবার। সম্মানিত হাজিরিন, পুত পবিত্র হওয়ার জন্য, সম্ভ্রান্ত পরিবারে হওয়ার জন্য, মর্যাদাশীল পরিবারে হওয়ার জন্য সম্পদের প্রয়োজন হয় না, চরিত্রের প্রয়োজন হয়। এটা সম্পদ দিয়ে হয় না, এটা চরিত্র দিয়ে হয়, আখলাক দিয়ে হয়, আদব দিয়ে হয়, ন্যায় নীতি দিয়ে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে বলেছেন আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবীর বাবা পর্যন্ত বংশধারাটা হলো পুত পবিত্র। সহিহ বুখারীর মধ্যে এই ব্যাপারে একটা বংশধারা আছে। নবীর বাবার নাম, নবীর দাদার নাম, আপনার আমার নবীর বড় বাপের নামে এইভাবে যাইতে যাইতে আদনান পর্যন্ত গেছে। আদনান পর্যন্ত আপনার আমার নবীর জবান থেকে বলা। বাকি আরো বংশধারা তাফসীরের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কেউ ইব্রাহিম নবী পর্যন্ত গেছেন, কেউ আদম নবী পর্যন্ত গেছেন। তবে বিশুদ্ধ বর্ণনা হলো আদনান পর্যন্ত হাদিসে আসছে। এর ঊর্ধ্বের নাম একটু উলটপালট হবে, কিন্তু আদম নবী পর্যন্ত যারাই নবীর বংশধারায় সবাই ছিলেন পুত পবিত্র। এটা নবীর জবান থেকে বলা। আপনার আমার নবীর পূর্বপুরুষ মানুষেরা কেমন ছিলেন এটা আগে আমরা জানবো। দাঁড়াবো, এই পূর্ণ মাস চলবে রসুলের সিরতের আলোচনা, জন্মকালীন আলোচনা, রসুলের বংশ পরিচয়। আপনারা তো আমরা তো সর্বোচ্চ নবীর নাম জানি, নবীর মেয়ের নাম জানি, নাতির নাম জানি, এর বিষয়ে আর কিছু জানি না। আল্লাহর হাবিবের গোটা পরিবারের যত ডালফালা আছে সব আলোচনা হবে। আগে জানতে হবে আমার নবীর বাবা কেমন ছিলেন, নবীর দাদা কেমন ছিলেন, ওনার বড় বাপ কেমন ছিলেন, তার বাবা কেমন ছিলেন, এরা কেমন মানুষ ছিলেন পৃথিবীতে, এদের আখলাক কেমন ছিল। এই ব্যাপারে জানলে আল্লাহর হাবিবের প্রতি আপনার আরো ইশক মহব্বত বাড়বে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা সহিহ বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আপনার আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, তার পিতা হাশিম, তার পিতা আব্দে মানাফ, তার পিতা কুসাই, তার পিতা কিলাব, তার পিতা মুররাহ, তার পিতা কাব, তার পিতা লুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদ্রিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুজার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম হলো আদনান। সহিহ বুখারীর মধ্যে এতটুকু পর্যন্ত নবীর বংশধারা পূর্বপুরুষের। এর ঊর্ধ্বে আদম নবী পর্যন্ত যারাই ছিলেন সবাই পুত পবিত্র। নামের সিরিয়ালে উলটপালট হতে পারে, কিন্তু যারাই ছিলেন পুত পবিত্র এদের ইতিহাস তেমন জানা যায় না। রাসূলুল্লাহর জবান থেকে এতটুকু জানা যায় এরা ছিলেন পবিত্র মানুষ। সুবহানাল্লাহ।